আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের দেখো 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টায়। ওকে, যদি তোমরা এই প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, তাহলে তোমরা সেখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 5 = 5। একের দাগে আলতামিরা গুহা অবস্থিত স্পেনে, ফ্রান্সে না পর্তুগালে? তো আলতামিরা গুহা এটা হচ্ছে স্পেনে অবস্থিত। 2 নম্বর হচ্ছে হোমো হ্যাবিলিস বলা হতো দণ্ডায়মান বুদ্ধিমান না দক্ষ মানুষকে? তো হোমো হ্যাবিলিস বলা হতো দক্ষ মানুষকে। হরপ্পা সভ্যতা ছিল পাথরের, তাম্র, ব্রোঞ্জ, লোহা যুগের। তো লৌহ যুগের। তো হরপ্পা সভ্যতা এটা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের। আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে হোমো হ্যাবিলিস, হোমো স্যাপিয়েন্স, হোমো ইরেক্টর না অস্ট্রালোপিথেকাস? তো আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে হচ্ছে হোমো ইরেক্টাস, ঠিক আছে, এই মানুষেরা। মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো হস্তিনাপুর, বুরজাহাম, হরপ্পা না লোথাল? তো মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হচ্ছে লোথাল। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? 1974 খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? কি আবিষ্কার করেন? উত্তর লিখবে এখানে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিদ। পরের প্রশ্ন 2 এর 3 নম্বর হচ্ছে এখানে বলা হচ্ছে দাবানন কাকে বলে? তো বনের লাগা আগুনকে দাবানন বলে। পুরোনো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? তো পুরোনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। এরপর আদিম মানুষ হাতিয়ার ব্যবহার করত কেন? তো দেখো, আদিম মানুষ হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষার জন্য এবং খাদ্য সংগ্রহ করার জন্য হাতিয়ার ব্যবহার করত। এরপর হচ্ছে 2 এর 6 নম্বর, কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়? 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। কোন যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল? নতুন পাথরের যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। কি মহেঞ্জোদারো আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। সিটাডেল কথাটির মানে কি? এর সিটাডেল কথার মানে হচ্ছে উঁচু এলাকা। এরপর হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম করো। তো এখানে উত্তর লিখবে লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দর। 3 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর দেওয়া আছে। 3 একে কীভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? তো প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। প্রথম দিকে তারা বনে আগুন লাগা অর্থাৎ দাবানল ঠিক বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন দেখত। কোনো এক সময় তারা জ্বলন্ত গাছের ডাল গুহায় নিয়ে আসতো এবং তা নিভতে দিত না। এইভাবে হঠাৎ একদিন পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বালিয়ে ফেলে। এভাবেই তারা আগুনের ব্যবহার শিখেছিল। আবার অনেকেই মনে করেন শুকনো কাঠে কাঠ ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিলেন। এরপর হচ্ছে 3 এর 2 নম্বর, সিটাডেল কি? দেখো, হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিবির উপরে অবস্থিত ছিল, ঠিক আছে, এই এলাকাটি। পরের প্রশ্ন হচ্ছে লুসি কিং। তো দেখো, 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগের এই কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের, যার নাম রাখা হয় লুসি। সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে। তারপর আদিম মানুষ যাযাবর ছিল কেন? না, আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানতো না, তারা ছিল খাদ্য সংগ্রাহক। পশুপালনও তাদের জানা ছিল না, শিকার করে ও ফলমূল সংগ্রহ করে তারা পেট ভরাতো। তাই খাদ্যের সন্ধানে তাদের আদিম মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাতো, ফলে তাদেরকেও ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল। 4 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে এখানে 3 × 6 নম্বর দেওয়া আছে। 4 এর প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কি লাভ হয়েছিল? তো আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতো। 1 নম্বর হচ্ছে তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2 নম্বর, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3 নম্বর, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়।
এরপর জোট বাঁধার ফল কী হয়েছিল? জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন হচ্ছে 1 নম্বর, তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2 নম্বর হচ্ছে অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3 নম্বর, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়, এগুলো হয়। এরপর দেখো 4-এর 2 নম্বর দাগের প্রশ্ন, টিকা লিখতে হবে মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে। তো প্রথম দেখো আমরা উত্তর লিখছি। মহেঞ্জোদারোর স্নানাগারটি আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়া ছিল 108 ফুট এবং উচ্চতা ছিল 8 ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টি অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। তাহলে 3 নম্বরে হচ্ছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল। তো আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল। যেমন হচ্ছে 1 নম্বর কদে লিখছি, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বদলে গেল। নাম্বার খ, হিংস্র প্রাণীর মোকাবিলা করার সুবিধা হলো কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়। নাম্বার গ হচ্ছে, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। তো এইগুলো হচ্ছে আদিম মানুষের আগুন জ্বালাতে শেখার পর যে সুবিধাগুলো হয়েছিল সেগুলো। এরপর হরপ্পা সভ্যতার পাথর ও ধাতুর কারিগরি শিল্প সম্পর্কে যা জানা লেখ। তো হরপ্পার কারিগরি শিল্পে পাথর ও ধাতু দুইয়েরই ব্যবহার করতো, ঠিক আছে, হরপ্পারবাসীরা আর কি। এরপর হরপ্পাবাসী লোহার ব্যবহার জানতো না, তাই তারা কারিগরি শিল্পে তামা, কাঁসা ও ব্রোঞ্জ ধাতু ব্যবহার করত। এই সভ্যতায় তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, বাটালি এবং মাটি ও ধাতুর তৈরি বাসনপত্র পাওয়া গেছে। জানা গেছে এই সভ্যতায় পাথরের ছুরির তৈরির কারখানা ছিল। নেক্সট দেখো 5 নম্বর থেকে এখান থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 নম্বর করে এখানে প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। তো কয়ের দাগা ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। তো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছেন। তাদের কারো মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রং এর ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। 6 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করেন। তো হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না, বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি শুরু হয়েছিল। 1 নম্বর হচ্ছে বন্যা। মহেঞ্জোদারো নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদার চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলে সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদের এই বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল। নাম্বার 2, বৃষ্টিপাত কমে যাওয়া। এশিয়া মহাদেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত কমতে থাকে খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ। ফলে এই সভ্যতার সমগ্র অঞ্চল জুড়ে শুষ্ক জলবায়ু দেখা যায়। শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজ সমস্যার মুখে পড়ে। তাছাড়া বাড়ি তৈরির ইট পোড়ানোর জন্য চুল্লি জ্বালানি রূপে কাঠ ব্যবহার করা হতো। গাছ কেটেই এই কাঠের যোগান দেওয়া হতো। ব্যাপকভাবে গাছ কেটে নেওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এরপর 3 নম্বর হচ্ছে বাণিজ্যে ভাটা। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর থেকে। এর ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। তারপর হচ্ছে নগর শাসন ব্যবস্থার দুর্বলতা। ধীরে ধীরে হরপ্পার নগর শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এইসব সমস্যাগুলি থেকে মুক্ত হতে না পারায় হরপ্পা সভ্যতা শেষ পর্যায়ে পৌঁছায় ও ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে নেবে। এটা 2 নম্বর সেট তোমাদের সামনে দিলাম। এরপর আরও কয়েকটি সেট দেওয়া হবে, টোটাল 4-5টি সেট আমি তোমাদের দেবো। প্রতিটা সেট প্র্যাকটিস করে নেবে তোমরা। প্রথম ইউনিট টেস্টে কিন্তু এই সমস্ত সেটগুলোর মধ্যে থেকে তোমার প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। আর যদি তোমরা প্রশ্নোত্তর পিডিএফগুলো পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এগুলো দেওয়া থাকবে তোমরা। আর যারা প্রথমবার ইনস্টল করছো তারা অ্যাপটিকে প্রথমে তোমাদের এখানে রেজিস্টার করতে হবে, নাম, ফোন নাম্বার, ঠিক আছে, ইমেল আইডি, স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এরিয়ার নাম লিখবে, আর এখানে পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে তোমরা রেজিস্টার করবে। নেক্সট টাইম এখানে তোমরা সেম ফোন নাম্বার আর সেম
পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। এখানে ওপেন করার পর তোমাদের প্রথমে স্ট্রিমগুলো সিলেক্ট করে নিতে হবে। তো স্ট্রিম সিলেক্ট করার জন্য প্রথমে সবার উপরে এই অংশে ক্লিক করবে, এখানে ক্লিক করে এই যে অংশগুলো, এই যে এগুলো তোমরা এভাবে সিলেক্ট, আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে, তোমাদের ক্ষেত্রে এরকম সাদা হয়ে থাকবে। তো তোমরা কী করবে, এরকম ট্যাপ করে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে অ্যাপটা তোমাদের সামনে খুলে যাবে এবং সমস্ত কোর্সগুলো চলে আসবে। এখানে অল কোর্স মানে সমস্ত কোর্স এখানে ক্লিক করে দেখতে পাবে। এখানে ফ্রি ভিডিওস দেখতে পাবে, এখানে ফ্রি কোর্স দেখতে পাবে, এখানে ই বুকস থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, ঠিক আছে। এখানে এই যে অংশটা মাই পেড কোর্স, এখানে থাকবে তোমাদের যে কোর্সগুলো তুমি পারচেস করবে এগুলো এখানে দেখতে পাবে। আর নিচে রয়েছে দেখো এই পেড কোর্সগুলো, যদি এখানে এই যে একটা অংশ আসছে এটা তোমরা এখান থেকে কেটে দেবে। যে কোনো ক্লাসের যে কোনো কোর্স তোমরা নিতে পারো। দেখো এটা হচ্ছে ক্লাস 6-এর একটি কোর্স, এখানে বাই নাওতে ক্লিক করে তুমি বাই করতে পারো। 299 এটার প্রাইস রাখা হয়েছে। এরপর যদি তুমি এটা ডিটেলস চেক করতে চাও, প্লে লিস্টে ক্লিক করবে, সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পাবে এবং কন্টেন্টে ক্লিক করলে কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো দেখতে পাবে। সাবজেক্ট ওয়াইজ দেখো সবগুলো চলে এসেছে। যদি আমরা যে কোনো সাবজেক্টের উপরে ক্লিক করি, তারপর প্রথমে দেখো আমাদের পিডিএফগুলো চলে আসছে, এখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে তোমাদের পারচেস করতে হবে, তারপর কিন্তু পিডিএফগুলো তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে, অথবা এই অ্যাপ থেকেও দেখতে পারবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম, তোমাদের কোনো ক্লাসের কোর্স প্রয়োজন হলে এখান থেকে তোমরা নিতে পারো, অথবা ফ্রি কোর্স যেগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো, ওকে। আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্টের বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমি এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।